ড্রামার শুরুতে এসে আমরা দেখি ড্রামার ফিমেল লিড সুচি আর ড্রামার মেল লিড শ্যান রোমান্স করছিল। কিছুক্ষণ পর শ্যান বাইরে যায় আর সুচি তাকে খুঁজতে ক্যাম্পের বাইরে বের হয়। সেখানে সে শ্যানের সঙ্গে বন্ধুদের কথাগুলো শুনে ফেলে। সেখানে শ্যানের এক বন্ধু অন্য বন্ধুকে বলছিল যে শ্যান শুধুই সুচির সাথে ফ্ল্যাট করছে। যখন তারা দুজনে ঘনিষ্ঠ হয়, শ্যান তার এবং সুচি প্রাইভেট ভিডিও বানায়। এরপর শ্যানের আরেক বন্ধু বলে শ্যান শুধু ফ্ল্যাট করছে এবং সুজির জন্য একদমই সিরিয়াস নয়, শীঘ্রই তাকে ছেড়ে দেবে। সুজি সব কথা শুনে ফেলে এবং খুব দুঃখ পায় এবং ভাবতে থাকে শ্যান কি সত্যি তাকে ভালোবাসে না। কিছুক্ষণ পর শ্যান সুজির কাছে আসে এবং বলে এখানে অনেক ঠান্ডা, কিছু উষ্ণ কাপড় পরো। সুজি তাকে ইগনোর করে বলে আমার শরীর খারাপ, তাই দয়া করে তুমি চলে যাও, আমাকে একটু একা থাকতে হবে। এরপর সুজি ক্যাম্প থেকে বের হয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। পথে সে তার বন্ধুকে ফোন করে। তার বন্ধু তাকে জানায় শ্যানের এক্স গার্লফ্রেন্ড সুজির স্টেপ সিস্টার ছিল এবং যখন সুজির স্টেপ সিস্টার শ্যানকে ইগনোর করে তখন শ্যান জেনে বুঝে সুজির সঙ্গে বন্ধুত্ব করেছিল। সুজি এটা জেনে শুনে খুবই হতাশ হয়, কারণ শ্যান তাকে প্রতারণা করছিল। এরপর সুজি বাইরে যায় এবং শ্যান তার পিছনে আসে। সুজি বলে তুমি আমার বাড়িতে কি করছো? শ্যান তখন বলে আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমাকে দেখতে এলাম। সুজি তখন বলে আমার প্যারেন্টস এটা একদমই পছন্দ করবে না, আমি তোমার সঙ্গে এখানে থাকছি না। শ্যান বলে যদি আমাদের একটি বেবি হয় তাহলে তোমার প্যারেন্টস আমাদের বিয়ের জন্য রাজি হবে, আমি শীঘ্রই তোমার সঙ্গে বিয়ে করব। সুজি ভিতরে ভাবতে থাকে শ্যান কতটা মিথ্যাবাদী এবং প্রতারক। এরপর সুজি শ্যানকে বলে আমি খুব ব্যস্ত, আমি বিশ্রাম নিতে চাই, তুমি তোমার বাড়ি চলে যাও। পরের দিন সুজি হাসপাতালে যায় এবং ডাক্তারকে বলে আমার বেবি হতে চলেছে, আমি অপারেশন করতে চাই, কারণ আমার বেবির বাবার সঙ্গে থাকতে চাই না। ডাক্তার বলে অপারেশন করতে হলে আপনাকে 1 মাস বিশ্রাম নিতে হবে। এরপর সুজি বিমানবন্দরে যায়। সেখানে সে শ্যানকে অন্য মেয়ের সঙ্গে দেখে। পরে সুজি তার বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। তার বন্ধু বলে শ্যান খুবই ফ্ল্যাট ছেলে, অনেক গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটায়। সুজি হতাশ হয় কারণ সে শ্যানকে সত্যি ভালোবেসেছিল। এরপর সুজি ওয়াশরুমে যায় এবং শ্যান সেখানে আসে। সে বলে আমি কতক্ষণ ধরে তোমাকে কল করেছি, তুমি কল নাওনি কেন? সুজি তখন বলে আমি তো তোমাকে বিমানবন্দরে অন্য মেয়ের সঙ্গে দেখেছি। শ্যান তখন বলে ও আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার কাজিন, আমি শুধু ওকে এয়ারপোর্টে নিতে গিয়েছিলাম, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। এরপর সুজি রেস্টুরেন্টে ফিরে আসে এবং তার বন্ধু বলে তুমি কোথায় গিয়েছিলে? সুজি বলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তাই দেরি হলো। কিছুক্ষণ পর সুজি এবং তার বন্ধু ফিরে একটি বিজনেস প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু করে। এরপর আমরা দেখি সুজির বন্ধু তাকে বলে তোমার শৈশবের বন্ধু চ্যান চায়না ফিরে এসেছে, ও খুব ভালো ছেলে, তুমি যদি ওর সাথে বিয়ে করতে চাও আমি তোমাকে ডেটে পাঠাতে পারি। সুজি চ্যানের সঙ্গে দেখা করতে অস্বীকার করে, কারণ সে এখনো শ্যানের বেবির সঙ্গে প্রেগনেন্ট ছিল এবং কোনো ছেলের সাথে তার কোনো বন্ধুত্ব করতে চায় না। এরপর সুজি তার রুমে ফিরে যায় এবং তাকে শ্যান তার রুমে ওর জন্য অপেক্ষা করছিল। সুজি তাকে বলে তুমি এত রাতে আমার এখানে কি করছো? শ্যান তখন বলে আমি তোমাকে মিস করছিলাম, তাই তোমাকে দেখতে আসলাম। তখন সুজির বন্ধু লিজা আসে এবং দরজায় নক করতে থাকে। সুজি ভয় পেয়ে শ্যানকে বলে লিজা এসেছে, সে আমাদের একসাথে দেখে ফেলবে, দয়া করে চলে যাও। শ্যান রুমে লুকিয়ে যায়। সুজি দরজা খুলে লিজা রুমে আসে এবং জিজ্ঞেস করে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? রুমে কি কেউ আছে? লিজা চারপাশ দেখে কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর লিজা বলে আমার তোমার গাড়ি দরকার, আমাকে কোথাও যেতে হবে, আমার কাছে গাড়ি নেই। সুজি তাকে গাড়ির চাবি দেয়। লিজা চলে যায়। পরের দিন সুজি শ্যানের বাড়িতে যায় এবং প্রেগনেন্সি রিপোর্ট খুঁজছে। হঠাৎ শ্যান আসে। সুজি রিপোর্ট লুকিয়ে রাখে যেন শ্যান না জানতে পারে যে সে প্রেগনেন্ট। শ্যান বলে ভালো হলো তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, আমি তোমাকে খুব মিস করছিলাম। সুজি তখন বলে আমরা খুব শীঘ্রই বিয়ে করব, একই বাড়িতে থাকবো, তাই তোমাকে আর মিস করার কোনো প্রয়োজন নেই। এরপর চ্যান সুজিকে অফিসে পৌঁছে দেয়। সুজি অফিসে প্রবেশ করে কিন্তু বাইরে বের হয়ে দেখে শ্যান তার বন্ধু লিজার সাথে কথা বলছে। সুজি শ্যান ও লিজার কথাগুলো শুনতে থাকে। শ্যান লিজাকে বলে আমরা একে অপরকে 5 বছর ধরে চিনি, আমি তোমাকে পছন্দ করতাম কিন্তু তুমি আমাকে ইগনোর করেছিলে, এখন আমি তোমার বেস্ট ফ্রেন্ড সুজির সঙ্গে বন্ধু করেছি, তোমার কি একটুও জেলাস লাগছে না? লিজা তখন রেগে গিয়ে শ্যানকে এক থাপ্পড় মারে এবং বলে আমার বেস্ট ফ্রেন্ড সুজির কাছ থেকে দূরে থাকো, তুমি প্রতারক, সুজি তোমার সত্যি জানে না, তাই আমি চাই না তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম করো। এই বলে লিজা চলে যায়। এরপর শ্যান সুজির ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায়? সুজি বলে আমি অফিসে কাজ করতে গিয়েছি, এখন তোমার সাথে দেখা করতে পারছি না। শ্যান বলে আজ দুপুরে তোমার সঙ্গে লাঞ্চ করতে চায়। সুজি তখন সম্মত জানায়। এরপর লিজা অফিসে আসে। তার সহকর্মী বলে আমরা নতুন বিজনেস প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, সবাইকে মিলে কঠোর পরিশ্রম করতে হবে। লিজা বলে সব টিম মেম্বারকে বলো আমরা সবাই এই প্রজেক্টে কঠোর পরিশ্রম করব এবং আমাদের এটাই জিততে হবে।
হঠাৎ লিজা শ্যানের গাড়ি দেখে। তখন তার সহকর্মী বলে একজন ছেলে সুজিকে দেখতে এসেছে, এটা তার গাড়ি। লিজা সন্দেহ করে হয়তো সুজি আর শ্যান একে অপরকে ডেট করছে। পরবর্তী সিনে শ্যান ও সুজি রেস্টুরেন্টে খেতে যায়। শ্যান সুজির সব ডিশ অর্ডার করে। সুজি ইচ্ছাকৃতভাবে শ্যানকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? সুজি শ্যানকে জিজ্ঞেস করে যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি তোমার পরিবারের সাথে আমার সম্পর্ক নিয়ে কিছু বলো না কেন? শ্যান তখন বলে তুমি নিজে বলেছিলে আমাদের সম্পর্কটা সিক্রেট রাখতে, তাই আমি এখনো কাউকে কিছু বলিনি। ঠিক তখনই সুজিকে লিজা ফোন করে আমার তোমার সাথে কিছু কথা আছে, তাই দ্রুত বাড়ি এসো। সুজি শ্যানকে বলে আমার কিছু কাজ আছে, তাই আমাকে বাড়ি যেতে হবে। বাড়িতে লিজা সুজিকে জিজ্ঞেস করে শ্যান কি তোমার বয়ফ্রেন্ড? সুজি বলে কয়েক মাস আগে শ্যানের সঙ্গে আমি মেলামেশা করেছিলাম, সে আমার খুব ভালো বন্ধু। লিজা বলে শ্যান এবং আমার পরিবারে একে অপরের ব্যবসায়িক বড় প্রতিদ্বন্দ্বী। আমার বাবা ও শ্যানের বাবা বিজনেস রাইভাল। শ্যানের পরিবার আমাকে মোটেও পছন্দ করে না। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি চাই না তুমি শ্যানের কাছে থাকো। তুমি তার থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবং তুমি জানো শ্যান মোটেও ভালো ছেলে নয়, সবসময় মেয়েদের সঙ্গে থাকে, তাই তুমি ওর সাথে বন্ধুত্ব করতে পারবে না। সুজি বলে ঠিক আছে, আমি তোমার কথা ভাববো এবং শ্যানের সাথে বন্ধুত্ব শেষ করে দেব। পরের দিন সুজি লিজার সাথে অফিসে যায়। হঠাৎ কিছু বিজনেস পার্টনার আসে। সুজি তাদের একজনের দেখে মনে করে ও তো শ্যানের বেস্ট ফ্রেন্ড। সুজি বাইরে যায় এবং লিজাকে ফোন করে বলে যে ছেলেটির সঙ্গে তুমি বিজনেস প্রজেক্ট নিয়ে আলোচনা করছো ও শ্যানের বেস্ট ফ্রেন্ড। সম্ভবত শ্যান ওকে এখানে পাঠিয়েছে, তাই তুমি তোমার বিজনেস সিক্রেটের ওর সঙ্গে আলোচনা করো না। ঠিক তখনই শ্যান আসে এবং সব শুনে ফেলে। সে বলে তুমি লিজার সাথে কি বলছিলে? সুজি তখন বলে আমি জানি লিজাও তোমার পরিবারের বিজনেস রাইভাল, তাই আমি চাইছিলাম ও কাউকে আমাদের সিক্রেট না বলুক। শ্যান বলে আমি জানি তোমার খুব ভালো বন্ধু, তাই তোমার কোনো কথা আমার একদমই খারাপ লাগছে না। এরপর সুজি লিজার অফিসে ফিরে যায়। শ্যানের বন্ধু ওয়াং এবং তার বন্ধুরা সুজির সাথে ফ্ল্যাট করার চেষ্টা করে। ঠিক তখনই শ্যান আসে। লিজা দারুণভাবে ঘাবড়ে যায়। শ্যানের বন্ধুরা তার রিলেশনশিপ নিয়ে আলোচনা করতে থাকে। শ্যান বলে কয়েক বছর আগে আমি এক মেয়েকে খুব পছন্দ করতাম এবং ডেট করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ইগনোর করেছে। লিজা এসব শুনে খুব ঘাবড়ে যায় এবং সুজিকে বলে যদি তোমার কোনো কাজ না থাকে তুমি বাড়ি ফিরে যেতে পারো। সুজি অফিস থেকে বেরোচ্ছিল, পথে সে ফিসলাতে থাকে, কিন্তু শ্যান তাকে ধরে রাখে। সুজি লজ্জা পায় এবং দ্রুত অফিস থেকে চলে যায়। এরপর লিজা তার বিজনেস পার্টনারদের বলে আমার শ্যানের সঙ্গে একা কথা বলতে হবে। পার্টনাররা চলে যায়। লিজা শ্যানকে জিজ্ঞেস করে তুমি আমার অফিসে আমাকে ফলো করে কেন এসেছো? শ্যান বলে 5 বছর আগে আমি তোমাকে খুব পছন্দ করতাম এবং গার্লফ্রেন্ড হতে অফার দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে ইগনোর করেছিলে। এরপর একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় যেখানে শ্যান লিজাকে বলে আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? শ্যান লিজাকে একটা হেলমেট দেখায় এবং বলে যখন প্রথমবার তোমার কার রেসিং এর সময় দেখেছিলাম তুমি এই হেলমেটটি পরেছিলে এবং তখন থেকে আমি তোমাকে পছন্দ করতে শুরু করি। লিজা শ্যানকে বলে আমি তোমার বন্ধু হতে চাই না। শুরু থেকে আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছি, কারণ আমার গ্র্যান্ডফাদার এবং তোমার বাবা বড় শত্রু ছিলেন এবং আমার গ্র্যান্ডফাদার তোমার বাবার কারণে মারা গিয়েছিল। বর্তমান সিনে লিজা শ্যানকে বলে আমাদের পরিবারে একে অপরের বড় শত্রু, তাই আমি তোমার বন্ধু হতে পারবো না। কিন্তু আমি জানি তুমি ইচ্ছাকৃতভাবে আমার বেস্ট ফ্রেন্ড সুজিকে ফাঁদে ফেলতে চাও, কারণ তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাও। আমি চাই তুমি সুজির কাছে না যাও, কারণ সে নির্দোষ এবং এতে তার কোনো দোষ নেই। পরবর্তী সিনে সুজি লিজার গাড়িতে বসে অপেক্ষা করছে। ঠিক তখনই শ্যান সুজিকে মেসেজ পাঠায়। হঠাৎ লিজা আসে এবং সুজিকে দারুণভাবে ভয় পেয়ে যায়। লিজা সুজিকে বলে শ্যান খুবই চালাক ছেলে, সে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, তাই তুমি ওর কাছ থেকে দূরে থাকো। সুজি বলে চিন্তা করো না, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, তাই আমি জানি আমাকে জীবন নিয়ে কি করতে হবে। এরপর লিজা বলে আমি চাই তুমি বিদেশে গিয়ে তোমার পড়াশোনা শেষ করো, আমি তোমার জন্য একটি ভালো ছেলে দেখছি, নিশ্চয়ই ওকে তোমার পছন্দ হবে, হয়তো তোমরা একে অপরের বিয়ের জন্য রাজিও হয়ে যাবে। সুজি বলে আমি এখন আমার পড়াশোনা শেষ করতে চাই, কোনো বিয়ে নিয়ে ভাবছি না। অন্যদিকে শ্যান তার বন্ধুদের সঙ্গে কথা বলে। তার এক বন্ধু জিজ্ঞেস করে তুমি কি সুজিকে ভালোবাসো নাকি এখনো লিজাকে পেতে চাও? শ্যান বলে আমি এখন উভয়কে ভালোবাসি এবং তাদের দুজনকে আমি আমার জীবনে রাখতে চাই। ঠিক তখনই সুজি আসে এবং শ্যান তাকে দেখে গিয়ে এগিয়ে যায়। শ্যান বলে আমি তোমাকে খুব মিস করছিলাম, আমি চাই তুমি আজ রাতে আমার সঙ্গে থাকো। সুজি বলে আমার শরীর খুবই খারাপ আর কাল আমার বন্ধু বাইরে যাচ্ছে, তাই তাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে, তাই আজকে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তুমি আজকে আমাকে বিরক্ত করো না। শ্যান বলে ঠিক আছে, কাল দেখা হবে। পরের দিন লিজা বিজনেস ট্রিপে যাচ্ছিল। সুজি তাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। এরপর সুজি হাসপাতালে যায় এবং ডাক্তারকে বলে আমাকে অ্যাবর্শন করতে হবে। ডাক্তার বলে তোমার তো টুইন বেবি হবে এবং তারা খুবই স্বাস্থ্যবান, যদি অ্যাবর্শন করাও সম্ভবত তুমি আর কখনো প্রেগনেন্ট নাও হতে পারো। সুজি বলে আমি এই সন্তান চাই না, তাই অ্যাবর্শন করাবো। সুজি হাসপাতালে ফ্রি দিতে কাউন্টারে যায়।
পথে সে শ্যানকে এক মেয়ের সঙ্গে দেখে। শ্যান আসে এবং বলে, তুমি কেন আমাকে এমন ভাবে দেখছো? ও আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার বেস্ট ফ্রেন্ড। সে প্রেগনেন্ট, তাই আমি ওকে হাসপাতালে এনেছি। আমাদের মধ্যে কিছুই নেই। সুজির বলে, আমার শরীর খারাপ, তাই চেক আপ করতে এসেছি। ফি পরিশোধ করার সময় সুজির মায়ের কল আসে, তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। সুজি ভয় পেয়ে হাসপাতাল থেকে চলে যায়। মায়ের কাছে জানতে পারে বাবার অতিরিক্ত কাজের কারণে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে। সুজির বেস্ট ফ্রেন্ড লিজাও আসে এবং প্যারেন্টসকে আশ্বস্ত করে, চিন্তা করো না, সুজির বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এরপর সুজি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে রুম থেকে বের হয় এবং তখন দেখে শ্যান সেখানে তার জন্য অপেক্ষা করছে। সুজি শ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ফলো করছো? তুমি কিভাবে আমার পিছনে হাসপাতালে এসে গেলে? শ্যান বলে, আমি ভেবেছিলাম তুমি অনেক বেশি চিন্তিত, তাই তোমাকে ফলো করে হাসপাতালে এলাম। সুজি শ্যানকে জানায়, আমার বাবা হার্ট অ্যাটাক করেছে আর আমি তার জন্য চিন্তিত। শ্যান তাকে তাচ্ছিল্য করে বলে, চিন্তা করো না, তোমার বাবার চিকিৎসায় আমি সাহায্য করতে চাই। সুজি শ্যানকে বলে, আমার বাবা ব্যবসায়িক কাজে খুব চাপে আছে, আমি তাদের সাহায্য করতে চাই এবং ব্যবসায়ী সম্পর্কিত কিছু কাজ শিখতে চাই। তুমি কি আমাকে তোমার অফিসে একটু কাজ করতে দিতে পারবে? শ্যান বলে, ঠিক আছে, কাল তুমি অফিসে এসো, আমি তোমাকে কোনো না কোনো কাজ করতে দেব। পরের দিন শ্যান সুজিকে পিক আপ করে অফিসে নিয়ে যায়। পথে সুজি বলে, আমি আমার বাবার কোম্পানিতে যোগ দিতে চাই, কিন্তু ব্যবসায়িক কিছুই জানি না, তাই তোমার সঙ্গে কাজ করে শিখতে চাই। শ্যান বলে, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এরপর শ্যান সুজির সঙ্গে ফ্ল্যাট করতে থাকে। তারা দুজনে একসঙ্গে রোমান্স করছে। তখন শ্যানের অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে, কিছু ডকুমেন্টে সাইন করতে হবে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। শ্যান অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অফিস থেকে বাইরে যায়। এরপর সুজি শ্যানের ল্যাপটপ খুলতে চেষ্টা করে। প্রথমে পাসওয়ার্ড ভুল হয়, কিন্তু পরে সুজি লিজার জন্মদিনের পাসওয়ার্ড ব্যবহার করে ল্যাপটপ খুলতে সক্ষম হয়। সুজি ভাবতে থাকে শ্যান সত্যিই লিজাকে ভালোবাসে, তাই ওর জন্মদিনে পাসওয়ার্ড রেখেছে। সুজি শ্যানের ল্যাপটপ থেকে নতুন বিজনেস প্রজেক্টের ডিটেলস চুরি করে, যাতে সে তার বাবাকে জানাতে পারে এবং তার বাবা নতুন প্রজেক্টে যেতে পারে। ঠিক তখনই শ্যান ফিরে আসে এবং বলে, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, বড় সব প্রজেক্ট তোমার সাথে কাজ করবে। এরপর সুজি আবার অফিস থেকে বের হয়। শ্যান সিসিটিভি চেক করে দেখে সুজি তার ল্যাপটপ খুলছে। শ্যান সন্দেহ করতে শুরু করে। কিছুক্ষণ পর সুজি তার চাইল্ডহুড ফ্রেন্ড হ্যারিকে অফিসে দেখে। হ্যারি জিজ্ঞাসা করে, তুমি শ্যানের অফিসে কি করছো? সুজি জানায়, শ্যান আমার বাবার বড় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। আমি অফিসে কাজ করছি যাতে তার বিজনেস সিক্রেট চুরি করে বাবাকে সাহায্য করতে পারি। হ্যারি বলে, আমি শয়নকে কিছু বলবো না, কিন্তু সাবধানে থাকতে হবে। যদি শয়ন সব জানতে পারে, সে তোমাকে অফিস থেকে বের করে দেবে। কিছুক্ষণ পর শ্যান আসে। শ্যান এবং হ্যারি একটি বিজনেস ডিল আলোচনা শুরু করে। ডিল ফাইনাল হয়ে হ্যারি চলে যায়। শ্যান সুজিকে বলে, আমি জানি তুমি হ্যারির সঙ্গে ছোটবেলা থেকে বন্ধুত্ব, তোমার পরিবার তোমার এবং হ্যারির জন্য অ্যারেঞ্জ ম্যারেজও ঠিক করেছে। সুজি বলে, চিন্তা করো না, বাবা যখন সুস্থ হবে আমি তাকে তোমার সম্পর্কে বলবো, তারপর আমরা বিয়ে করব। শ্যান এই খবর শুনে খুব খুশি হয় এবং সুজিকে বলে, যদি তুমি তোমার বাবাকে আমার সম্পর্কে দ্রুত বলো, আমি আমার পরিবার নিয়ে তোমার বাড়িতে আসব। তখন আমরা অফিসিয়ালি আমাদের সম্পর্কে নাম দিব এবং শীঘ্রই আমি তোমার সঙ্গে বিয়ে করব। পরের দিন সুজি হ্যারির সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে যায়। রুমের দিকে যাওয়ার পথে সে শ্যান এবং তার বন্ধুকে একটি প্রাইভেট রুমের কথা বলতে শুনে। শ্যানের বন্ধু বলে, তুমি কি সুজিকে অফিসিয়ালি ব্যবসায়িক সিক্রেট চুরি করতে দেখেছিলে? কেন তাকে এক্সপোজ করনি? শ্যান বলে, আমি সুজির সঙ্গে শুধু লিজা থেকে প্রতিশোধ নিতে বন্ধু হয়েছিলাম। যদি এখন আমি সুজিকে অফিস থেকে বের করি, তাহলে লিজা থেকে কিভাবে প্রতিশোধ নেব? তার বন্ধু বলে, আমার মনে হয় তুমি সত্যি সুজিকে ভালোবাসো, তাই তার সব ভুল মাফ করে দিচ্ছ। শ্যান বলে, এমন কিছু নয়, সুজি ভালো মেয়ে, কিন্তু আমি তাকে সিরিয়াসলি নিতে পারি না। লিজা আমার শত্রু, 5 বছর আগে সে আমাকে ইগনোর করেছিল। আমি সুজিকে কিভাবে সত্যি ভালোবাসবো? সুজি হ্যারির সঙ্গে দেখা করতে চায় এবং বলে, আমি চাই লিজাকে সাহায্য করব, যাতে শ্যানের পরিবর্তে সে নেক্সটের এই বড় প্রজেক্টটা সে পায়। হ্যারি প্রমিস করে, আমি লিজাকে সাহায্য করব। নতুন প্রজেক্ট শ্যানকে নয়, লিজাকেই পাবে, লিজার কাছেই যাবে। তারপর হ্যারি জিজ্ঞেস করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সুজি বলে, আমি এখনো রিলেশনশিপের কথা ভাবছি না, সিঙ্গেল আছি এবং কাজের ওপর মনোযোগ দিতে চাই। সুজি এবং হ্যারি রুম থেকে বের হয়ে আসে। তখন শ্যান এবং তার বন্ধু তাদের একসাথে দেখে। শ্যান খুব রেগে যায় এবং সুজির কাছে যায়। তুমি হ্যারির সাথে কি করছো? আমরা একটি বিজনেস প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলাম। শ্যান হ্যারিকে বলে, সুজি আমার অ্যাসিস্ট্যান্ট, আমি চাই না যে আমার কোনো অফিসের কর্মচারী তোমার সাথে দেখা করো। হ্যারি বলে, কর্মচারী অফিসের বাইরেও কি করে তা তোমার চিন্তা করার বিষয় নয়, সুজিরও ব্যক্তিগত জীবন আছে। শ্যান বলে, আমি পছন্দ করি না যে সুজি রাত্রেবেলা তোমার সাথে একা রেস্টুরেন্টে ড্রিঙ্ক করছে, তাই আমি তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি এবং বাইরে পৌঁছে দিব। ভবিষ্যতে তুমি একা সুজির সাথে দেখা করবে না। শ্যান সুজিকে নিয়ে বাড়ি যায়। শ্যান জিজ্ঞেস করে,
তুমি আজ স্যারের সঙ্গে একা কেন দেখা করতে গিয়েছিলে? সুচি বলে, ও আমার 4 হলের বন্ধু, ডিনার করার জন্য ডাকলে আমি অস্বীকার করতে পারিনি। শ্যান বলে, আমি চাই না তুমি একা ছেলেদের সাথে দেখা করো, ভবিষ্যতে আমি তোমাকে যেন আর এরকম করতে না দেখি। সুচি বলে, আমি এখন খুব ক্লান্ত, আমি ঘুমাতে চাই। শ্যান বলে, আজ রাতে আমি তোমার সঙ্গে ইন্টিমেট হতে চাই। সুচি ব্যাখ্যা দেয়, আমাকে শাওয়ার নিতে হবে। শ্যান তাকে একটি ড্রেস দেয় এবং বলে, শাওয়ার নেওয়ার পর এই ড্রেসটা পরো। সুচি শাওয়ার নিতে যায় এবং ভাবতে থাকে, আমি প্রেগনেন্ট, তাই শ্যানের সঙ্গে ইন্টিমেট হতে পারি না। সে ভাবতে থাকে কিভাবে শ্যানকে ইগনোর করবে। পরে সে শ্যানের এক বন্ধুকে কল করে বলে, যদি শ্যানের সঙ্গে কোনো বিজনেস ডিল আলোচনা করতে হয় ভিডিও কল করে নিও। ঠিক তখনই শ্যান দরজায় নক করতে শুরু করে। শ্যান বলে, তুমি এখনো বাইরে কেন বের হচ্ছ না? সুজি উত্তর দেয়, আমি শাওয়ার নিচ্ছি, তাড়াতাড়ি বের হব। কিছুক্ষণ পর সুজি শাওয়ার শেষ করে বাইরে আসে। শ্যান তাকে কোলে তুলে নিয়ে যায় এবং তার সাথে রোমান্স করতে শুরু করে। হঠাৎ শ্যানের ফোনে কল আসে এবং সে বন্ধুর সাথে কথা বলতে চলে যায়। ঠিক তখনই শ্যানের বিবির কল আসে। তিনি বলেন, আমার হঠাৎ খুব খারাপ লাগছে, আমাকে সাহায্য করতে এসো। শ্যান সুজিকে বলে, আমার বন্ধুর অবস্থা মোটেও ভালো নয়, আমাকে সাহায্য করতে যেতে হবে। শ্যান চলে যাওয়ার পর সুজি ভাবতে থাকে, শ্যান আমায় ছাড়া অন্য কারোর ব্যাপারে খুবই যত্নবান। সে হয়তো সত্যি আমাকে ভালোবাসে না এবং লিজা থেকে প্রতিশোধ নিতে আমার সঙ্গে বন্ধু হয়েছিল। অন্যদিকে হ্যারি লিজাকে কল করে বলে, আজ আমি রেস্টুরেন্টে শ্যানকে রেখেছি, সে সুজির জন্য বেশ পজিটিভ। মনে হচ্ছে সুজি ও শ্যানের মধ্যে কিছু চলছে। তুমি সুজির কাছে যাচ্ছ এবং জিজ্ঞেস করো সে শ্যানের সঙ্গে একা কেন দেখা করেছে। সুজি শ্যানের অপেক্ষা করছে এবং ভাবছে, আজ রাতটা শ্যান নিশ্চয়ই বিবির সঙ্গে কাটাচ্ছে আর সে আমাকে ইগনোর করছে। হঠাৎ তার বেস্ট ফ্রেন্ড লিজা কল করে। সুজি কল ব্যাক করে বলে, তুমি আমাকে কেন কল করেছো? লিজা বলে, শুনেছি তুমি শ্যানের অফিসে কাজ করছো। সুজি বলে, আমি আমার বাবার সাহায্য করতে চাই। আমি জানি শ্যান আমার বাবার ব্যবসায় প্রতিদ্বন্দ্বী, তাই আমি তার অফিসে কাজ করতে গিয়েছিলাম এবং অনেক ব্যবসায়ী সিক্রেট চুরি করেছি। লিজা সতর্ক করে, শ্যান খুবই বিপজ্জনক, যদি সে জানতে পারে সে তোমাকে জেলে পাঠাতে পারে, তাই অফিস থেকে দ্রুত পদত্যাগ করা উচিত। সুজি বলে, সে আমাকে জেলে পাঠাবে না, সে হয়তো ডান্টে দিতে পারে বা চাকরি থেকে বের করে দিতে পারে, কিন্তু জেলে নয়। লিজা বলে, তোমাকে খুব সতর্ক থাকতে হবে, শ্যান মোটেও ভালো ছেলে নয়, আমি চাই তুমি দ্রুত চাকরি ছেড়ে দাও। পরের দিন শ্যান বেবির কাছে যায় এবং বলে, তোমার বেবি আর এই পৃথিবীতে নেই, কাল রাতে তোমার মিসক্যারেজ হয়েছে, এখন তোমার শরীরের যত্ন নিতে হবে এবং তুমি খুব দুর্বল হয়ে গিয়েছো। বেবি বলে, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু তুমি জানো আমার বয়ফ্রেন্ড আর নেই, তোমার ছাড়া এখন আর আমার কেউ নেই, তা আমি এখন অনেক একা অনুভব করলে তোমাকে কল করব। শ্যান বলে, ভয় পাওয়ার কিছু নেই, তোমার বয়ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখন সে মারা গেছে, যখনই সাহায্য দরকার আমাকে কল করতে পারো। পরের দিন সুজি শ্যানের অফিসে যায় এবং নতুন একটি ব্যবসায়িক প্রজেক্টের ডিটেলস এবং ইউএসপি ড্রাইভে কপি করে। অন্যদিকে শ্যান তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করে। বন্ধু বলে, আমি প্রজেক্টের ডিটেলস রিভাইজ করছি, এখন নতুন পরিকল্পনার সঙ্গে মিটিংয়ে অংশগ্রহণ করব, আমাদের পরের প্রজেক্ট অবশ্যই পাবো। শ্যান ধন্যবাদ জানায় এবং বলে, তুমি প্রজেক্ট তৈরি করতে অনেক সাহায্য করেছো, আমরা সফল হব এবং এই প্রজেক্ট আমাদেরই হবে। তারপর শ্যানের বন্ধু বলে, মনে হচ্ছে তুমি সত্যি সুজিকে পছন্দ করতে শুরু করেছো, কিন্তু তুমি কি ভেবেছো যখন সুজি জানবে যে তুমি তাকে সবসময় ব্যবহার করেছো এবং তার সঙ্গে বন্ধুত্ব করেছে শুধু লিজার জন্য, তখন কি হবে? শ্যান এটা শুনে খুব খুশি হয়েছে এবং মনে করে, যদি আমি সত্যি সুজিকে শুধু লিজা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করছি, তাহলে সে আমার প্রতি অবশ্যই রাগ করবে, আমি নিশ্চিত সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। এরপর শ্যান অফিসে ফিরে আসে এবং দেখে সুজি তার ল্যাপটপের সামনে বসে আছে। শ্যান জিজ্ঞেস করে, সকালে এত তাড়াতাড়ি তুমি আমার অফিসে কি করছো? সুজি বলে, আমার কিছু কাজ ছিল তাই আগে আসলাম। শ্যান বোঝায়, গত রাতটা আমি বাড়ি আসতে পারিনি, বিবি অসুস্থ ছিল, তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সুজি রেগে বলে, বিবি তোমার কি হয়? আমি মনে করি তোমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। শ্যান নিশ্চিত করে, এমন কোনো কিছুই নয়, বিবি আমার বেস্ট ফ্রেন্ডের বান্ধবী ছিল আর আমার বেস্ট ফ্রেন্ড এখন আর নেই, তাই যখন বিবির কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি তার পাশে যাই, আমার আর বিবির মধ্যে তেমন কিছুই নেই। সুজি বলে, আমি তোমার কথা একদম বিশ্বাস করতে প্রস্তুত নয়, তবে চাই তুমি তোমার মা বাবাকে দ্রুত আমার সম্পর্কের কথা জানাও এবং আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চাই। শ্যান আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি দ্রুতই তোমাকে বিয়ে করব। সুজি মনে মনে ভাবছে, আমি শ্যানকে দ্রুত ছেড়ে দেব, সে বড় ধোঁকাবাজ, আমি তাকে শাস্তি দেব। এরপর সুজি অফিস থেকে বের হয়। শ্যানের অ্যাসিস্ট্যান্ট আসে। শ্যান বলে, সুজি কিছুদিন ধরে হাসপাতালে যাচ্ছে, আমি জানতে চাই সে কোন ডাক্তার দেখছে, কোন টেস্ট করেছে এবং রিপোর্ট কি আমি সব দেখতে চাই।
সুজি লিজাকে কল করে বলে, আমি তোমার ইমেইলে শ্যানের সমস্ত ব্যবসায়িক প্রজেক্টের ডিটেলস পাঠিয়েছি। তুমি এগুলো কপি করে নিজের প্রজেক্টে আরো উন্নতি করো। নেক্সট জেনারেল মিটিং এ আমরা প্রজেক্ট জিতবো, শ্যান আমাদের হারাবে। লিজা সতর্ক করে, এখন সুজি শ্যানের অফিসে থাকা খুবই ঝুঁকিপূর্ণ, তাই তাড়াতাড়ি অফিস থেকে পদত্যাগ করা উচিত। অন্যদিকে শ্যানের বেস্ট ফ্রেন্ড তার বান্ধবীর সঙ্গে বসে ড্রিঙ্ক করছে। বান্ধবী বলে, শ্যানকে 5 বছর আগে একজন মেয়ের সঙ্গে প্রেম হয়েছিল। সে কার রেসিং কম্পিটিশনে অংশ নিয়েছিল। সে হেলমেট পরেছিল এবং শ্যানকে হারিয়েছিল, কিন্তু বাস্তবে সে মেয়েটি ছিল সুজি। শ্যানের ভুল বুঝাবুঝির কারণে সে মনে করেছিল লিজা। শেষে শ্যানের বেস্ট ফ্রেন্ড শ্যানকে ফোন করে বলে, 5 বছর আগে যাকে তুমি ভালোবেসেছিলে সে লিজা নয়, বরং সুজি। শ্যান জানতে পারে সে সবসময় সুজিকে ভালোবেসেছে। সে তৎক্ষণাৎ সুজির কাছে যায় এবং বলে, আমি দ্রুতই তোমার সাথে বিয়ে করব এবং বাবা মাকে তোমার সম্পর্কে জানাবো। সুজি অবাক হয়ে যায় এবং বলে, আমার বাবা এখন ঠিক নেই, হার্ট অ্যাটাক করেছে। আমি কথা বলতে পারছি না, তাই তোমাকে এখন অপেক্ষা করতে হবে। এরপর শ্যান সুজিকে বলে যে আজ রাতে সে তার সঙ্গে বাড়িতে থাকবে এবং কাল দুজনে একসাথে নতুন বাড়িতে শিফট করবে। তারপর শ্যান সুজির সঙ্গে তার রুমে যায় এবং দুজনে একসাথে রাতে ঘুমিয়ে পড়ে। পরের সকালে সুজি ঘুম থেকে উঠে। শ্যান তাকে বলে যে আজ থেকে সে নতুন বাড়িতে নিয়ে যাবে, তাই তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। কিছুক্ষণ পর শ্যান সুজিকে নিয়ে নতুন বাড়িতে আসে এবং বলে তার কিছু জিনিস পুরনো বাড়িতে রয়ে গেছে, সেগুলো আনতে সে যাচ্ছে। কিছুক্ষণ পর শ্যান ফিরে এসে দেখে সুজি বাড়িতে নেই। সে সুজিকে কল করার চেষ্টা করে, কিন্তু সুজি ফোন ধরে না। অন্যদিকে সুজি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল এবং নিজের অনাগত বাচ্চার সাথে কথা বলতে বলতে বলে, সরি বেবি, আমি তোমার মা, কিন্তু আমি তোমাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না। আমাকে তোমার থেকে বিদায় দিতে হবে। এরপর সুজি ট্যাক্সি করে হাসপাতাল দিকে রওনা হয়। এরপর শ্যানে অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে জানায় যে সুজি ম্যাম প্রেগনেন্ট এবং আজ সে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, যে অপারেশন করাতে যাচ্ছে। শ্যান খুবই ঘাবড়ে যায় এবং সুজি প্রেগনেন্ট রিপোর্ট দেখে নিশ্চিত হয় যে সুজি তার সন্তানের মা হতে চলেছে। অন্যদিকে সুজি হাসপাতালে পৌঁছায়। ডাক্তার তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং সার্জারি শুরু হতে যাচ্ছিল, কিন্তু ডাক্তার সুজিকে অপারেশন করতে বাধা দিয়ে বলে, এরপর যদি অপারেশন করাও তাহলে ভবিষ্যতে হয়তো আর কখনো প্রেগনেন্ট হতে পারবে না। এইসব শুনে সুজির হঠাৎ নিজের সিদ্ধান্ত বদলে ফেলে এবং বলে, আমি অপারেশন করাবো না। এরপর সুজি হাসপাতাল থেকে বের হয়ে ভাবে, আমি শ্যানকে কখনো এই বেবির কথা বলবো না। ঠিক তখন শ্যান সেখানে এসে সুজিকে বলে, তুমি প্রেগনেন্ট ছিলে, তুমি আমাকে কেন বলোনি? সুজি শ্যানকে বলে, আমি সব জানি। তুমি লিজা থেকে বদলা নেওয়ার জন্য আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলে। তুমি এত বড় ধোঁকাবাজ হবে তা আমি কখনো ভাবিনি। তুমি আমাকে কখনো ভালোবাসিনি, সবসময় আমাকে ঠকিয়েছো। শ্যান বলে, এটা সত্যি নয়। কয়েক বছর আগে আমার ভুল বোঝাবুঝি হয়েছিল। কার রেসিং কম্পিটিশনে এক মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। সে হেলমেট পরা ছিল। আমি তার মুখ ঠিকভাবে দেখতে পারিনি। আমি ভেবেছিলাম সে লিজা, কিন্তু গতকালই জানতে পেরেছি সেই মেয়েটা লিজা নয়, বরং সেই মেয়েটা ছিলে তুমি। আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। সুজি বলে, এসব কথা বলে কোনো লাভ নেই। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। শ্যান বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। সুজি বলে, আমি জানি বিবি তোমার গার্লফ্রেন্ড, তুমি তাকে ভালোবাসো এবং খুব শীঘ্রই তোমরা বিয়ে করবে। শ্যান বলে, তা নয়, বিবি আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল। কয়েক বছর আগে আমার বেস্ট ফ্রেন্ড মারা যায়। একদিন তাকে সামলাতে গিয়ে বিবি খুবই বেশি ড্রিঙ্ক করেছিল আর ভুলবশত আমরা একসাথে নাইট স্পেন্ড করে ফেলেছিলাম। আমি এই ব্যাপারে খুবই লজ্জিত। তাই যখনই বিবি আমার সাহায্যের জন্য ডাকে আমি তার কাছে যাই। সুজি খুব রেগে যায় এবং বলে, এত বড় কথা তুমি আমার কাছ থেকে লুকালে কিভাবে? অন্যদিকে বিবি হাসপাতাল রুমে বসে তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিল এবং বলছিল, অনেক বছর আগে শ্যান নেশা করে আমার রুমে এসেছিল আর পরদিন সকালে যখন শ্যান আমার সঙ্গে আমার বেডে ছিল তখন আমি তার উপর অভিযোগ লাগিয়ে দিয়েছিলাম যে সেই রাতে সে আমার সাথে নাইট স্পেন্ড করেছিল। শ্যান সুজিকে নিয়ে আসে এবং বিবিকে বলে, তুমি আমার উপর এত মিথ্যা অপবাদ কেন দিলে? আমি তোমার সব কথা শুনে ফেলেছি। বিবি শ্যানকে বলে, আমি তোমাকে অনেক বছর ধরে পছন্দ করি এবং আমি চাই আমরা দুজনে বিয়ে করি। শ্যান বিবিকে বলে, তুমি আমার উপর এত বড় মিথ্যা অভিযোগ করেছো। আমাদের মধ্যে এখন আর কিছুই নেই আর আমি তোমার কাছে আর কখনোই যাব না। বিবি রেগে যায় এবং সুজিকে বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে। যদি তুমি শ্যানের জীবনে না আসতে তাহলে সে আমাকে বিয়ে করতো। সুজি বিবিকে বলে, আমার শ্যানের সাথে কোনো সম্পর্ক নেই, আমি তাকে ছেড়ে দেব, তাই তুমি যা খুশি করতে পারো। শ্যান তখন বিবিকে বলে, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি শীঘ্রই সুজিকেই বিয়ে করব। এরপর শ্যান সুজিকে বাইরে নিয়ে আসে এবং বলে, আমি শীঘ্রই তোমার সাথে বিয়ে করতে চাই। সুজি তাকে মানা করে এবং বলে, তুমি কি জানো আমি তোমার কোম্পানিতে কাজ করার জন্য এসেছি, কারণ আমি তোমার কোম্পানির অনেক সিক্রেট চুরি করেছি। শ্যান বলে, আমি ইতিমধ্যে সব জানি, কিন্তু আমার কোনো সমস্যা নেই। তুমি চাইলে আমি আমার কোম্পানির সবকিছু তোমার নামে ট্রান্সফার করে দেব।
ঠিক তখনই সুজিকে কোম্পানি থেকে ফোন করা হয় এবং বলা হয় শ্যান সব বিজনেসের প্রজেক্ট থেকে সরে গেছে এবং সব পার্টনারকে বলে দিয়েছে সুজি এবং লিজার কোম্পানিতে এই প্রজেক্টটা দিয়ে দিতে। সুজি শ্যানকে বলে, তুমি এটা কেন করেছো? শ্যান বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই সব প্রজেক্ট তোমার জন্য দিলাম, এখন তুমি আমার উপর আর রাগ করবে না। সুজি বলে, আমি কখনো তোমার উপর রাগিনি, তুমি অনেক মেয়ের সাথে সম্পর্ক রেখেছো, লিজা এবং বিবির সঙ্গেও। অতএব সে শ্যানের সঙ্গে ব্রেকআপ করতে চায় এবং রাগ করে চলে যায়। পরের দিন সে সুজি বাইরে যায় এবং শ্যানের ল্যাপটপে কিছু ভিডিও দেখে। শ্যান সুজি এবং নিজের কিছু ভিডিও ল্যাপটপে সংরক্ষণ করেছে। সুজি ভিডিওগুলো দেখে খুবই আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে। এরপর সুজি লিজার কাছে যায় এবং সে জানায় যে সে প্রেগনেন্ট। লিজা বলে, আমার মনে হয় শ্যান সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। কিছুদিন পর সুজি সমুদ্র সৈকত থেকে ইউএসএ যাচ্ছিল এবং লিজা তাকে এয়ারপোর্টে যেতে সাহায্য করে। লিজা বলে, নিজে খেয়াল রেখো, আমি তোমাকে অনেক মিস করব। সুজি বলে, আমি কিছু বছর পর আবার চাইনায় ফিরে আসব। কিছুক্ষণ পর শ্যান আসে এবং লিজাকে জিজ্ঞেস করে সুজি কোথায়। লিজা শ্যানকে কিছু জানায় না এবং বলে, সুজি আর তোমার মধ্যে কোনো সম্পর্ক রাখতে চায় না। কয়েক বছর পার হয়, শ্যান এখনো সুজির অপেক্ষায় থাকে। শ্যানের বন্ধু অফিসে এসে বলে, তুমি 5 বছর ধরে সুজির অপেক্ষা করছো, কিন্তু সে এখনো তোমার জীবনে ফিরে আসেনি। তোমার সন্তানরাও নিশ্চয়ই বড় হয়ে গেছে। কিছুক্ষণ পর শ্যানের অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে, শুনতে পেরেছি সুজি চায়নায় ফিরেছে। অন্যদিকে সুজি এয়ারপোর্ট থেকে বের হয় এবং তার 2 সন্তান সহ। তার ছেলে জিজ্ঞাসা করে, আমরা কখন আমাদের বাবার সাথে দেখা করব? সুজি বলে, আমি নিশ্চিত তোমার বাবা শীঘ্রই তোমাদের খুঁজে বের করবে। ঠিক তখনই শ্যান আসে। সুজি এবং তার সন্তানদের দেখে খুব খুশি হয় এবং এভাবে তাদের নতুন আরেকটি জীবন শুরু হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সুজির জায়গায় তুমি থাকলে কি শ্যানকে ক্ষমা করতে? কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর পাশে যে ভিডিওটি দেখছো এটি আমার খুব পছন্দের, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। আর যারা আমার চ্যানেল নতুন আছো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।